ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে দাদু বাণীকে বলছে, শোনো বাণী, তুমি যদি চাও আমি এই সমস্যার সমাধান করি তাহলে আমার একটা কথা তোমাকে মানতে হবে। তোমাকে মাথা নত করে আমাদের সকলের কাছে ক্ষমা চাইতে হবে। অনিরুদ্ধ তখন তো কথাটা শুনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে ওরা আর এই বাড়িতে থাকবে না। যা যা আছে টাকা পয়সা সবকিছু ও এই বাড়িতে রেখে দিয়ে শূন্য হাতে বাড়ি থেকে বেরোবে। মৌলি তখন বাণীকে বলছে, এখন তুমি হ্যাপি তো? জানো তো, গ্র্যান্ড মামি না একদম ঠিক কথাই বলে তোমার নামে। তোমাকে অপয়া বলে, ঠিকই বলে। যেই বাড়িতেই না তোমার ছায়া পড়বে সেই বাড়িটাই তুমি ধ্বংস করে দেবে। তানিয়া তখন বাণীকে বলছে, মা, মৌলি আন্টি তোমাকে এত খারাপ খারাপ কথা কেন বলছে? তখন অনিরুদ্ধ সেখানে এসেই তানিয়াকে বলছে, প্রিন্সেস, সব কথায় কান দিতে নেই। মৌলিকে বলছে, তুমি এখান থেকে চলে যাও মৌলি। আর একটা কথা, ভালো করে সবকিছু লাগেজ দেখে নাও, শুধু প্রিন্সেসের জামা কাপড় খাতা বই আর আমাদের কিছু দরকারি জিনিসপত্র আছে, আর দাদুকেও বলে দিও। মৌলি ওখান থেকে চলে যেতেই অনিরুদ্ধ তানিয়াকে বলছে যে, প্রিন্সেস চলো। তখন তানিয়া বলছে, বাবা, আমাদের সঙ্গে দাদা ভাই, মৌলি আন্টি, দিদি এরা কেউ যাবে না? তখন অনিরুদ্ধ বলছে যে, না প্রিন্সেস, এই অ্যাডভেঞ্চার শুধু আমাদের আর কারণ নয়, চলো এবার। বানিরা তো ঘর থেকে বেরোয়। এবার অনিরুদ্ধর মা তো কান্নাকাটি করছে আর খুব দুঃখ প্রকাশ করছে। অনিরুদ্ধর মা বাণীকে বলছে, জানো বাণী, তোমার কথাই ঠিক হলো, এই বাড়ি বন্ধক দেওয়ার ঘটনাটাই আমাদের সর্বনাশ ডেকে আনলো। বাণী বলছে, মাসিমণি, দয়া করে এসব কথা বলবেন না, এখন ভাববেও না, আমি ভয় পেয়ে কথাগুলো বলেছিলাম। এখন আমি বলছি, যা হয়েছে তার দায় আপনার নয়, আপনি কোনো অমঙ্গল ডেকে আনেননি। অনিরুদ্ধ ওর মাকে বলছে, মা তুমি ভেঙে পড়ো না, কষ্ট পেও না, তুমি তো আমার স্ট্রেংথ, বলো, তুমি যদি ভেঙে পড়ো আমার কি হবে বলো তো? তখন অনিরুদ্ধর মা বলছে, না না, তুই একদম চিন্তা করিস না, এই তো আমি আর কাঁদছি না, আর আমি কখনো ভেঙে পড়বো না, তুই দেখিস। অনিরুদ্ধরা ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে মৌলি আর পিনাকি পিছন পিছন দেখতে আসে। পিনাকি তো খুব মন খারাপ। মৌলিকে বলছে, এটা একদম ঠিক হলো না, সাথীকে আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসতে দেখেছি। অনিরুদ্ধ এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে। মৌলি নাটক করছে, বলছে, আমি জানি তো ড্যাড, আমারও খুব খারাপ লাগছে। মৌলি মনে মনে বলছে, স্যাড মাই ফুড, আই এম তো হ্যাপি। বাণী যে নিজেই এই বাড়ির আসল উত্তরাধিকারী সেটাও জানার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর এরপর আমি ওকে শেষ করে দেবো, তারপর অনিরুদ্ধ শুধু আমার হয়ে যাবে। অপরদিকে বাণী তো দূর থেকে ওদের বাড়িটা দেখছে, আর ওর যা যা স্মৃতি ছিল এই বাড়িতে সেগুলো ভাবছে, আর মনে মনে বলছে, মৌলি দিদিমণি, আমি আপনাকে কোনো মতেই ছাড়বো না। আজ আমিও প্রতিজ্ঞা করলাম, মাসিমণিকে আমি আবারও এই বাড়িতে ফিরিয়ে আনবো। দুই বাড়ির ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগবে, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। অপরদিকে সতীশ মিষ্টির প্যাকেট নিয়ে এসে তো কাবেরীকে ডাকছে। এবার কাবেরী আসে, সতীশকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। সতীশ তো আগে মিষ্টি খাইয়ে দেয় কাবেরীকে। আর তারপরে কাবেরীকে বলছে যে, আমার এতদিনের স্বপ্ন আজকে পূরণ হলো, বুঝলে? ওই যে বাণী, ওকে আজকে চ্যাটার্জি বাড়ি থেকে তাড়ানো গেছে, কি যে শান্তি। কাবেরী তো অবাক হয়ে যায়, বলছে, কি বলছো কি, বাণী চ্যাটার্জি বাড়ি ছেড়ে চলে গেছে? সতীশ বলছে যে, হ্যাঁ। তাহলে আর বলছি কি, অবশ্য সঙ্গে অনিরুদ্ধ আর সাথীও গেছে। সে যাক গে, পরে নয় ওটাকে ব্যবস্থা করা যাবে, কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে জানো তো। সাথে আর অনিরুদ্ধ বুঝবে যে বাণী আসলে কি জিনিস। ওই বাণীর জন্যই তো আজকে সকলকে পথে দাঁড়াতে হয়েছে। কাবেরী তখন বলছে, তোমার প্রথম স্ত্রী, তোমার নিজের সন্তান আজকে বিপদে পড়েছে, সেটা জন্য তুমি খুব খুশি হচ্ছ, তাই না? সতীশ বলছে, হ্যাঁ আমি খুশি হচ্ছি, এবং আরো খুশি হব যখন অন্তরা বিপদে পড়বে, বুঝলে? যখন দেখবে কারি কারি বাসন, রান্নাপাতি সবকিছু করতে হচ্ছে, তখন দেখবে ঠিক ওর বাবার কাছে আবারও ফিরে আসবে। কাবেরী খুব খারাপ লাগে, মনে মনে বলছে, নিজের সন্তানরা এভাবে কষ্ট পাচ্ছে বলে তুমি খুব আনন্দ পাচ্ছ, নিজের ইগো স্যাটিসফাই করছো, কত নিচে তুমি আর নামবে। তাপস তারপরে বলছে, এই মিষ্টিটা খেয়ে না মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে, একটু নোনতা কিছু নিয়ে আসো তো। কাবেরী বলছে, হ্যাঁ নিয়ে আসছি। কাবেরী গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসে জিনিসটা বাটিতে করে। তারপরে তাপসকে বলছে, তুমি চোখ বন্ধ করো। তাপস বলছে, বাবা চোখ বন্ধ করতে হবে? কাবেরী বলছে, হ্যাঁ। তো তাপস চোখ বন্ধ করতেই এবার কাবেরী তো একটা লঙ্কা বের করে তাপসকে খাইয়ে দেয়। তাপস তখন চিৎকার করে উঠেছে, মা গো বাবারে করে, আর বলছে, তুমি কি আমাকে মারবে নাকি? কাবেরী কাবেরী বলছে, দরকার পড়লে তাই করবো, জানো তো। আমার লজ্জা করছে না তাই না? তুমি নিজের সন্তানের ক্ষতি চাইছো। সেদিন তো বিয়েটা আটকাতে পারলে না, উল্টে নিজের সম্মান রক্ষা করার জন্য ওখান থেকে পালিয়ে গেলে।
আর আজকে কি চাইছো আমার মেয়ে যেন ওখান থেকে নিজের সংসার ভেঙে চলে আসে? ছি তাপস, বাবা হয়ে তুমি নিজের মেয়ে সংসার ভাঙার কথা বলতে পারলে? তাপস বলছে হ্যাঁ বলতে পারলাম, কারণ আমি আবারও ওর বিয়ে দেব। শোনো তাপস, যদি নিজের মেয়ের ভালো চাও তাহলে ওর খারাপ না ভেবে আর্যকে বং নিজের কোম্পানিতে একটা চাকরি দাও। ভুলে যেও না তাপস, আমি কিন্তু সাথী নই। আমার সন্তানের চোখে যদি একটা ফোঁটাও জল আসে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। এই বলেই কাবেরী চলে যায়। তখন তাপস বলছে নিজের সন্তানদের চোখের জল দেখতে আমিও চাই না কাবেরী। আর চাই না বলেই বাণীর আসল রূপটা ওদের সামনে তুলে ধরতে চাইছি। আজকে অনিরুদ্ধকে দেখে একদম আমার ভালো হয়নি। না না, আমি অনিরুদ্ধর কাছে যাবো, গিয়ে ওকে হেল্প করব। অপরদিকে তানিয়া তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, এবার পায়ে ব্যথা করছে। তখন সাথী অনিরুদ্ধকে বলছে মেয়েটা তো হাঁপিয়ে গেছে, আর কত দূরই বা হেঁটে যাবি? আমি একটা কথা বলি, আমাদের যে পুরনো প্রপার্টি আছে, মানে যেটা আমার আর তাপসের নামে করা, সেখানে গেলে হয় না? তখন অনিরুদ্ধ বলছে না মা, বাবার নাম করে জড়ানো যেই জায়গাগুলো আছে সেখানে আমরা যাব না। সাথী বলছে তাহলে কি করবি? তো অনিরুদ্ধ বলছে যে বাড়ি ভাড়া খুঁজতে তো একটু সময় লাগবে, আপাতত একটা হোটেলে থাকা যাক। এরপরে ওরা একটা গেস্ট হাউসে যায়। যখন রুম নেবে, এবার যখন পেমেন্ট করবে অনিরুদ্ধ, দেখে যে পেমেন্ট হচ্ছে না। অনিরুদ্ধ আবার চেষ্টা করে, দেখে আর পেমেন্ট হচ্ছে না। অনিরুদ্ধ এবার রেগে ফায়ার, তখন দেখে যে ওর স্যালারি অ্যাকাউন্টে যে কত টাকা ছিল সেগুলো ফিক্স করে দিয়েছে। বানি জিজ্ঞেস করছে, অনিরুদ্ধ তখন বলে আর বলে যে আমি তো সব কিছুই ছেড়ে এসেছিলাম, এখন আমার স্যালারি অ্যাকাউন্টটাও শেষ করতে হলো। আমার নিজের কষ্টের রোজগারের টাকা, তার উপরে আমার নিজের অধিকার নেই। বানি বলছে এবার কি হবে? অনিরুদ্ধ বলছে চলো দেখছি। বানি চিন্তায় পড়ে গেছে, মনে মনে বলছে যার হোটেলে হোটেলে এত নাম ডাক সারা বিশ্ব জুড়ে, যেই মানুষটার হোটেলে এসে লোকেরা থাকে, আজকে তার একটাও মাথা গোঁজার জায়গা নেই। ঠাকুর, তুমি আর কত পরীক্ষা নেবে মানুষটার? মিস্টার চ্যাটার্জিকে আর কত খারাপ দিনই বা দেখতে হবে? এরপর ওরা বেরিয়ে হাঁটছে রাস্তা দিয়ে। তানিয়া জিজ্ঞেস করছে অনিরুদ্ধকে যে বাবা আমরা এবার কোথায় যাব? অনিরুদ্ধ তো নিজেই জানে না যে এবার কোথায় যাবে, তাইও কোনো কথাই বলতে পারছে না। বানি মনে মনে বলছে মিস্টার চ্যাটার্জিকে এত অসহায় আগে কখনো দেখিনি। উনি এত বড় একজন হোটেলের মালিক হয়েও আজ ওনারই কোনো থাকার জায়গা নেই। কি জানি, হয়তো এটাই ভবিতব্য। আজ হয়তো আমাদের ভগবানের কাছেই আশ্রয় গিয়ে নিতে হবে। বানি তখন বলছে ওদেরকে আচ্ছা সামনে ওই একটা মন্দির দেখেছিলাম না? বানি তানিয়াকে জিজ্ঞেস করছে মামাম তুমি যাবো? তানিয়া তো খুশি, বলছে হ্যাঁ যাবো। তো বানি বলছে চলো আমরা চট করে গিয়ে একবার ঘুরে আসি ওখান থেকে। অপরদিকে বানির আগের বর বানিদেরকে দেখতে পায় যে ওরা এমনি ব্যাকপ্যাটরা নিয়ে কোথায় যাচ্ছে। তো ওরা তো এবার ওদেরকে ফলো করতে শুরু করেছে। ওই লোকটার সঙ্গে আরো একজন মহিলা ছিল। তো মহিলাটা বলছে ওই দেখো ওরা মন্দিরে যাচ্ছে। ওরা তো ছদ্মবেশ নিয়ে আছে যাতে কেউ ওদেরকে চিনতে না পারে। তো বানির আগের বর মহিলাটাকে বলছে চলো তো দেখে গিয়ে মানে ওখানে কি হয়েছে আদতে। ব্যাপারটা তো জানতে হবে তাই না? তারপর আবার মৌলি ম্যাডামকে আমাদের সবটা জানাতে হবে আবার। অপরদিকে বানিরা সবাই গিয়ে মন্দিরে আশ্রয় নিয়েছে। বানি তো তানিয়াকে ওষুধটাও খাইয়ে দেয়। তানিয়া তারপর দিদুনের কানে কানে বলছে আমার টয়লেট পেয়েছে। তো ওনারা ওখান থেকে টয়লেটে যায়। তো বানি তারপরে ব্যাগটা খুলেই দুটো ফাইল বের করে। তো অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি আপনার দরকারি জিনিসপত্র গোছাতে গোছাতে এই দুটো ফাইল পেলাম, যদি দরকারে লাগে দেখতে পারেন। অনিরুদ্ধ ফাইলটা দেখছে। তখন সাথে অনিরুদ্ধকে বলছে এখানে কাজের কিছু পেলি? তখন অনিরুদ্ধ বলছে পেয়েছি, তবে প্রবলেম সলভ হবে কিনা সেটা জানি না। তারপরে অনিরুদ্ধ পরের ফাইলটা দেখে যে ওটার মধ্যে ও যেই টাকা দিয়ে নিজে প্রপার্টিটা কিনেছিল তারই দলিল ওটা। অনিরুদ্ধ সাথীকে বলছে মা এটা তুমি কিনেছিলে, তোমার মনে ছিল? তখন সাথী বলছে সত্যি, এটা যে আমি কি করে ভুলে গেছিলাম, মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিল। সাথী বাণীকে বলছে সত্যি তোমাকে অনেক থ্যাংক ইউ গো বাণী, তুমি যে আজকে কত বড় একটা কাজ করেছো আমি সত্যি বলে বোঝাতে পারবো না। বাণী বলছে যাক একটা সমস্যার তো সমাধান হলো, এবার বাকিগুলো মিটে যাবে সমস্যা দেখবেন। অনিরুদ্ধ চিন্তায় পড়েছে। বাণী তখন অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি কি হয়েছে, আপনি এইভাবে মুখ ছোট করে আছেন কেন? তখন অনিরুদ্ধ বলছে না বাণী আসলে কি বলতো, এই ফ্ল্যাটটা তো আমার খুব ছোট, এবার এতজন মানুষ কোথায় সব থাকবে। তখন বাণী বলছে যে ছোট হয়েছে তো কি হয়েছে, মাথা গোজার তো জায়গা হয়েছে তাই না? একটা তো ঘর আছে, চারটে দেওয়াল আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।